শুভ সকাল বন্ধুরা, হোপফুল যার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করছি। আজকে হলো দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছার অনেক ভালোবাসা। তো আমার মেয়েরা আজকে সকাল বলতে এখন বাজে 9টা, আর এখন থেকে আমার মেয়েরা একদম হোলি খেলা স্টার্ট করে দিয়েছে। ওদেরকে যে বারবার বলা হচ্ছে আজকে দেবদোল, আজকে মানে মানুষকে খেলতে হয় না, তো না, ওরা কিছুতেই মানছে না। দেখো, 3জন মিলে খেলা শুরু করে দিয়েছে। তো এরা এদিকে রং খেলছে, আর আমিও বাড়িতে এখন পুজো সেরে নেবো। আর বাড়িতে পুজো টুজো দিয়েই আবার যাব আমাদের এখানে মানে শ্মশানে, মন্দিরে পুজো দিতে। তো চলে এসেছি দেখো শ্মশানে, আমাদের মা শ্মশান কালী। এর আগেও তো দেখেছো তোমরা হয়তো ভিডিওতে। তো এখানে আমি ভোগ দিতে এসেছি মাকে, মানত ছিল তাই। তো দেখো, মন্দির একদম পুরো ফাঁকা। আমি এখান থেকে চাবি নিয়ে দরজা খুলে ঢুকলাম। আর এটা খুব ভালো লাগে যে মায়ের কাছে গিয়ে আমি পুজো দিয়ে আসতে পারি। মানে আমি কেন, সবাই আমরা যারা এখানে যাই পুজো দিতে, সবাই ওইভাবে দিতে পারে মন্দিরে ঢুকে। তো মায়ের পায়ে আবির দিয়ে দিলাম। আজকে তো সবাইকে আবির দেওয়ার দিন, তাই আবিরই নিয়ে গেছিলাম, সিঁদুর টিঁদুর নিয়ে যাইনি। দেখো বন্ধুরা, এই শ্মশান মাকে যেমন আজকে আমি নিজে থেকেই পুজো দিচ্ছি, পুজোর দিনেও কিন্তু এরকম হয়। কারণ অনেক মন্দির আছে প্রচুর ভিড়ের জন্য পুজো দিতে দেয় না, ভোগটা ওরা নিজেরা নিয়ে নেয়, তারপরে ওরাই দেয়। কিন্তু এখানে সেটা হয় না, যতই ভিড় থাকুক না কেন আমরা নিজেরা নিজেদের ভোগ ফুল মায়ের পায়ে দিতে পারি, ভোগ নিবেদন করতে পারি, এমনকি মনের মতন পুজো করে আসতে পারি। এখানকার এই নিয়মটা তো আমার খুবই ভালো লাগে। আর একটা বড় পুকুর আছে, সেটাও তোমাদের দেখাবো। এখানে কালী মায়ের অনেক বড় পুকুর, তো সেটা নাকি 3টা পুকুর মিলে একটা হয়েছিল, তাই এই আমাদের শ্মশানটার নাম তেসতীনাথ ত্রিধাম মহাশ্মশান। তো ওই পুকুরেই সবাই স্নান করে, গঙ্গা স্নান হয় মাঘী পূর্ণিমার দিন, সবাই গঙ্গা স্নান করে, স্নান করে এখানে ভোগ দেয়। আমি এখন রাধা মাধবের মন্দিরে যাব, আর ওখানে গিয়ে দেখবো মানে তালা বন্ধ, তো ওখানে আর ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকে আবির দিয়ে দিলাম। আর এরা আগে যারা এসেছিলো তারা বাইরে থেকে আবির দিয়ে গেছে, তাই আমিও বাইরে থেকে আবির দিয়ে দিলাম, আর আবির দিয়ে প্রণাম সেরে নিলাম। কারণ এখানে তো রোজই পুজো হয়। মানে এখানে এক দাদু দিদা আছে বয়স্ক, ওই দিদাটা পুজো দেয় প্রত্যেক দিনই, সকাল সন্ধ্যা, সন্ধ্যা আরতি দিদাটাই দেয়। আমাদের এই শ্মশানটাকে একবার দেখো বন্ধুরা, মানে কি সুন্দর জায়গাটা, মনেই হয় না শ্মশান। আর খুব ভালো লাগে এই জায়গাটাতে আসলে, মনটা ভরে যায় যে কোথায় আসলাম ঘুরতে, মানে এত সুন্দর জায়গা একটা। আর এই গরমের সময় তো খুবই হাওয়া দেয়। আর এই যে বটগাছটা দেখলে না, এখানে তো প্রচুর লোক আসে গরমের সময়, বাইরে থেকেও মানে আসে ঘুরতে এই জায়গাটাতে, দেখে যায় যে শ্মশানটা এত সুন্দর। তো দেখো, আমার পুজো দেওয়া শেষ, তালা বন্ধ করে দিলাম। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, এখানে যারা কাজ করছিল বসেছিল সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো এখানে প্রসাদ দিব, তারপর ওই দাদু দিদাকেও প্রসাদ দেবো। তো দাদুরও শরীরটা খুব খারাপ, তাই দাদুকে দেখেও প্রসাদটা দিয়ে বাড়ি যাব। তো আমার সবাইকে প্রসাদ দেওয়া শেষ। তো দেখো বন্ধুরা, বললাম না পুকুরটা অনেক বড়, আর এই পুকুরের জল কোনোদিনও ঘোলা হয় না, এরকমই চকচক থাকে, দেখলেই মনে হয় স্নান করি, খুব সুন্দর জল। তো বাড়িও চলে এসেছি, এসে ওই যে দিয়ে দিচ্ছি এই প্রসাদ দিয়ে দিচ্ছি মেয়েদের। আর ওরা খুব খেলছিল, দেখো রঙ্গোলি বানাচ্ছে ওরা। ওদেরকে বলছে যে এইভাবে করিস না, নোংরা হবে, না শুনছেই না। তো আরও অনেকজন জড়ো হয়ে গেছে, মানে আমার ভাই বোন সবাই মিলে খুব আনন্দ করছে ওরা আজকে হোলির দিন রাতে। তো তোমাদেরও হোলি কি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।